এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব রাজ্য পুলিশের সাংবাদিক বৈঠকে। অনেক সিনিয়র অফিসারদের আন্ডারে লট অফ স্পেশাল টিমস ওয়ার কনস্ট্রাক্টেড। তাছাড়া এসটিএফ, আমাদের অন্য যে স্পেশালাইজ এজেন্সিজ আছে, সবাই মিলে সংগঠিতভাবে চেষ্টা করা হচ্ছিল যত শীঘ্রই হোক এই যে আসামি আছে বা একে যারা হেল্প করেছিল টু এসকেপ, সবাইকে যত শীঘ্র হোক যেন লয়ের আওতায় আনা যায়। এবং সেই প্রকারে ব্যাপার রেড নেবারিং ডিস্ট্রিক্টস, নেবারিং স্টেটস এবং ইভেন আমাদের যেটা ইন্টারন্যাশনাল বর্ডার উপর নজর রাখা, সব ব্যাপারটাই সেই দিন থেকেই 15 থেকে পুরো বেদস্তুর চলে যাচ্ছে on a continuous basis. All senior officers were on the roads without any break, without any effort. কালকে আমরা স্পেসিফিক খবর আসে, আমাদের নাইটেও আসে, যে এরা এবারে যখন এত বেশি পুলিশ প্রেশার দেখার পর আর চেষ্টা করবে যে বাংলাদেশ ক্রস করে যাওয়ার জন্য একটা পরিকল্পনার খবর আমাদের কাছে ছিল। এবং যত পয়েন্টস আছে সেই হিসেবে আলাদা আলাদা টিমস সংগঠন করে আমরা উইথ সোর্সেস অ্যান্ড স্পটার্স আমরা চারিদিকটা ঘিরে রাখা হয়। এবং সেই প্রকারে আপনারা জানেন এখন নর্থ বেঙ্গলে প্রচন্ড কুয়াশা আছে এবং ওয়েদার থাকে। সকাল 7টা নাগাদ আমরা স্পট করা হয়। আমাদের একজন টিম, একটা স্পেসিফিক টিম ছিল লেড বাই ডিআইজি রায়গঞ্জ রেঞ্জ শ্রী সুধীর নীলকণ্ঠন। ওনারা দেখতে পারেন সাজাক আমাদের আলম যে আছে, যে অ্যাকিউজ, যে দুই গুলি চালিয়ে যে ফেরার হয়েছিল, তাকে দেখা হয়। হি ওয়াজ চ্যালেঞ্জড, হি ওয়াজ আস্কড টু স্টপ, বলা হয়েছিল এ করার জন্য, কিন্তু সেটা না করে হি ওপেন ফায়ার অ্যান্ড ট্রাই টু ফ্লি। এবং সেই জন্য তখন পুলিশ রিটালিয়েটরি ফায়ার করে এবং ওতে ক্রিটিক্যালি ইনজার্ড হয়েছে। এবং ইনজার্ড হওয়া অবস্থায় ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কিন্তু হাসপাতালে কিছুক্ষণ পরে ডাক্তাররা ওকে মৃত ঘোষণা করেছেন। এই হয়েছে মোদ্দাই আমাদের যে ঘটনার ইভেন্টস অফ দি ডে। এবং তারপরে যে লিগ্যাল ফর্মালিটিস আছে সেগুলো এখন করা হচ্ছে। থ্যাংক ইউ। যেটা বললাম, অনেক কটা স্পেশালাইজ টিম ছিল। এই টিম যেটা ছিল অ্যারাউন্ড 8 persons were there in this group, ঠিক আছে, মানে যেটা গ্রুপটা যার সঙ্গে এনকাউন্টারটা হয়েছে বা গ্রুপ ছিল। এবং এখন অব্দি যা আপাতত আমাদের কাছে খবর আছে সেটা আরো ডিটেল, কারণ এবার স্পটে আমাদের করা হবে কটা রাউন্ড এক্সাক্ট ফায়ার হয়েছে, কটা এমটি কার্টেজ পাওয়া গেছে, দ্যাট হ্যাজ টু বি ভেরিফাইড অ্যাট দি স্পট, ঠিক আছে, যে এক্স্যাক্টলি কোথায়। অনেক রকম লিগাল ফর্মালিটিস আছে, খোঁজা মেলানো এগুলো থাকবে, বাট অ্যাটলিস্ট মিনিমাম 3 থেকে 4 রাউন্ড সাজাক ফায়ার করে এবং আমাদের তরফ থেকে রিটালিয়েটরি ফায়ার হয়েছে। এক্সাক্ট রাউন্ডস বা এক্সাক্ট ফিগার্স গুলো সেটা আমরা আরো ডিটেলে যখন স্পট থেকে সব তথ্য প্রমাণ যাবে সেই হিসেবে আমরা আপনার ডিটেলস বলতে পারবো। না, আলমের সঙ্গে আরেকজনের আমাদের কাছে খবর আছে। এবারে কিন্তু যখন ঘটনাটা ঘটেছে তখন একা ছিল। এবার ওরা দুজনে এসেছিল, হয়তো স্প্লিট করেছে, আলাদা আলাদা টিম দেখে দে মে হ্যাভ ট্রাইড। সেটা যত আমরা ফার্দার এনকোয়ারি হবে, ফার্দার প্রসেস হবে, সেখানে আমরা ডিটেলে হয়তো বলতে পারবো। আমরা যেটা ওয়েপনটা রিকভার হয়েছে এবং আমরা যেটা মনে হচ্ছে, যেটা এখনো প্রাইমারি যে ডিস্ট্রিবিউটার কনফার্মেশন ফরেন্সিক থেকেই পাওয়া যাবে, আমরা এটা তথ্য প্রমাণ করে দেখার চেষ্টা করছি ওয়েদার ইজ দ্য সেম ওয়েপন অর নট যেটা দিয়ে সেই দিন ফায়ারিং করা হয়েছে 15-তে, ঠিক আছে, সেটা আমরা দেখে আমরা বলতে পারবো। স্যার জ্যাকের যেটা ডাক্তার, এটা তো দেখুন যখন ফায়ারিং হয় তো আর গুনে হয় না। এখন যেটা ডাক্তাররা প্রিলিমিনারি যেটা আমাদের কাছে খবর বা প্রিলিমিনারি ডাক্তার যেটা বলেছেন, 3টে গুলি খবর আছে আমাদের কাছে। একটা পায়ে আছে, একটা আই থিঙ্ক নেকের কাছে আছে, একটা ব্যাক সাইডে আছে। বাট এটা মোর ডাক্তাররা যেটা আমরা প্রিলিমিনারি বলতে পেরেছি কটা আছে, বাট এখন অব্দি যা খবর আছে রাউন্ড 3টে রাউন্ড লেগেছে হয়তো। এবং সেটা তো ডেফিনেটলি যেটা আছে, অবভিয়াসলি যখন আপনি একটা কনক্লুশনে আসেন, আপনি এত দূর পৌঁছাতে পারেন, তো ইউ ট্র্যাক আ লট অফ থিংস, ঠিক আছে, সেটা টেকনিক্যাল হতে পারে, সেটা ম্যানুয়াল হতে পারে, সেটা সোর্স ইনফরমেশন হতে পারে। কিন্তু যেটা বললাম যে এটা যখনই ঘটনাটা হয়েছে ভেরি প্রফেশনালি অ্যাজ আ টোটাল প্রফেশনাল ফোর্স একটা স্পেশাল এফর্ট দিয়ে একটা আন্ডার ভেরি অ্যাক্টিভ লিডারশিপ অফ ভেরি সিনিয়র অফিসার্স টিমস তৈরি করে জিনিসটাকে যত তাড়াতাড়ি একটা কনক্লুশন আনা যায় তার আমাদের
উই আর বাউন্ড অন দ্যাট। তো এবং এইটারই ফলস্বরূপ যেটা আছে, অবভিয়াসলি যার সঙ্গে যোগাযোগ করেছে, কিছু করছে না করছে, সেই ডিটেলসগুলো তো অবভিয়াসলি আছে, বাট দ্যাটস আ পার্ট অফ ইনভেস্টিগেশন, দ্যাটস আ পার্ট অফ সিডি, দ্যাটস আ পার্ট অফ এফআইআর, সেটা পরে সে আলোচনা হবে। কিন্তু আফটার 15 যেটা বললাম যে একটা রিলেন্টলেস প্রয়াস ছিল যাতে যত শীঘ্রই আমরা ধরতে পারি একে সাজ্জাক আলমকে, এবং তার ফলস্বরূপ আজকে সকালবেলা এই ঘটনাটা ঘটেছে। না, পুলিশের কাছে এটা ছিল, শর্ট আর্মসও ছিল, লং আর্মসও ছিল, সেটা এক্সাক্ট যেটা বললাম যে কটা রাউন্ড কোন ফায়ার থেকে হচ্ছে সেটা ডিটেলে পরে অন ফিল্ড বলতে পারবো। না, ওটা তো আপনার যেটা বললাম স্মল ওয়েপন, এক্সাক্ট ক্যালিবার এক্সাক্ট যেটা আছে ওদের সেই দিন ইউজ হয়েছে কিনা এইগুলো হচ্ছে আমরা ডিটেলসে উই ক্যান শেয়ার লেটার ওয়ান্স উই হ্যাভ কনফার্ম উইথ ফরেন্সিক। পরিস্থিতি আর মানে আপনারা দেখেছেন পরিস্থিতি মানে কি বলতে চান, মানে পরিস্থিতি অবভিয়াসলি 4টে রাউন্ড ফায়ার হয় তাহলে ইট হ্যাজ টু বি মানে কন্টিনিউয়াস, মানে আপনি এখন এখানে আছেন 2 কদম গিয়ে পড়লে এক্স্যাক্টলি দ্যাটস আ লাইভ থিং দ্যাট ইজ হ্যাপনিং। ওটা এখানে তো যে এখানে এখন চালিয়েছে 5 সেকেন্ড পরে চালিয়েছে বা 10 সেকেন্ড, দ্যাটস নট দি কোয়েশ্চেন। কোয়েশ্চেন অবভিয়াসলি ফায়ারিং একটাতে স্টপ হয়নি, এবং সেই দিনও আপনারা দেখেছেন যে 4টে রাউন্ড হি হ্যাড ফায়ার্ড অ্যাট লিস্ট। সো ইটস নট দ্যাট হিজ মানে এই ব্যাপারে এক্সপার্টিজ আছে যে একটা কন্টিনিউয়াস বেসিসে করা যায়। সেই দিনও 4টে রাউন্ড খুব শীঘ্রই খুব শর্ট বার্স্টে ফায়ার হয়েছিল। তো এই ঘটনাগুলো যেটা আছে এক্স্যাক্ট লাইভ থিং দ্যাট ইজ হ্যাপনিং, সেটা ইনভেস্টিগেশন আরো যখন এই কেসটা তদন্ত হবে তখন ডিটেলে আমরা আরো বলতে পারবো বা যারা শেয়ার আছে করা যাবে। এটা একটা কিচিকতলা ব্রিজ আছে, শাহপুর জায়গা আছে, ওই গোয়ালপুকুর পুলিশ স্টেশন আন্ডারই আছে, এন্ড দেয়ার ইজ ভেরি ক্লোজ অর নিয়ার টু দি বাংলাদেশ ইন্ডো বাংলাদেশ বর্ডার। তো এত বেশি প্রেশারে যেটা আমাদের কাছে আগেও প্রথম দিন থেকে এটা বি ভেরি অ্যালার্ট যে একটা বাংলাদেশ পালিয়ে যাওয়ার একটা প্রয়াস, ডেসপারেট প্রয়াস করার এতে আছেন যারা আছে। তো এটা ব্রিজের পাশে ঘটনাটা হয়েছে। না, আজকে পুলিশের কোনো ইঞ্জিনিয়ার আছে আমাদের কাছে খবর। এক্সকিউজ মি, যেটা আছে অবভিয়াসলি আপনারা দেখেছেন, সেটা অ্যানাউন্সও করা হয়েছে প্রায়, যে আমাদের যেটা সাসপেক্ট ছিল যে কেউ নিশ্চয়ই ওকে ওয়েপন সাপ্লাই করেছে, কোর্টের চত্বরে হোক বা পাশাপাশি হোক। আপনারা জানেন ইমিডিয়েট অ্যাকশনও নেওয়া হয়েছে, যারা কোর্টে যারা ডিউটিতে ছিলেন তাদের এগেনস্টে অ্যাকশন হয়েছে, যে ইমিডিয়েটলি সাসপেন্ডও করা হয়েছে ওখানে যারা অফিসার্সরা ছিলেন। আই থিঙ্ক 3-4 জন মতো ফিগার ছিল, কালকেই করা হয়েছে যারা ডেলিকশন অফ ডিউটির জন্য, কালকেই, দ্যাট ওয়াজ ইয়েস্টারডে ইটসেলফ। তো নিশ্চয় একটা হয়েছে যেখানে হি হ্যাড গট দ্য ওয়েপন কনসার্ন। তো যেটা সাসপেক্টেড আছে যে ওয়েপন দিয়েছে, কারণ আমরা টেকনিক্যাল ইনপুট বা ম্যানুয়াল ইনপুটে আমরা শিওর হয়েছিল, এবং তার এগেন্স্টে আপনারা দেখেছেন রিওয়ার্ড ঘোষণা করা হয়েছিল আওয়াল যে আছে। তো ওকেও আমরা খোঁজা হচ্ছে ইমিডিয়েটলি, এবং খুব শীঘ্রই আমরা আশাবাদী আছি যে আমরা সে অ্যারেস্টটাও আমরা করে নিতে পারবো। এবং আপনারা আগের কেসটাও দেখেছেন, মালদা কেসেও কালকে জাকির যে প্রাইম সাসপেক্ট ছিল অলরেডি কালকে অ্যারেস্ট করে দেওয়া হয়েছে। ইন দ্য মিন টাইম গুরাব কেসটা আপনারা জানেনই 54 দিনের ভেতরে হয়েছে। সো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এটাই বলার আছে যে উই আর আ প্রফেশনাল ইউনিট, এবং প্রফেশনালি আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব টু ডু আর বেস্ট অ্যান্ড এনশোর দে যারা যারা দোষী বা যে কোনো হিনাস ক্রাইমে হচ্ছে যে লজিক্যাল কনক্লুশন অব্দি নিয়ে যাওয়া, সেটা প্রচেষ্টা থাকে। এবং আপনি রিসেন্টলি দেখেছেন মাটিগাড়া কেস থেকে নিয়ে এটা 4th আই থিঙ্ক 4th কেস যেখানে ডেথ পেনাল্টি করা হয়েছে। আই থিঙ্ক দিস ইজ ভেরি রেয়ার। আপনারা হয়তো চেক করে নিতে পারেন অন্য কোনো স্টেট পুলিশ বা অন্য কোনো ইউনিটের সেই সফলতা আছে কিনা যে পরপর 4টে কেসে ডেথ সেন্টেন্স, এবং এভরি কেস আরো শর্টের ডিউরেশনে হয়েছে। আপনি যদি দেখেন মাটিগাড়া আমাদের প্রায় 1 বছর লেগেছিল, তারপরে আমাদের জয়নগর কেস, তারপর ফারাক্কা কেস, এবং এখানে তো আপনারা জানেন 54 দিন, টোটাল 52 দিনের ভেতরে জাজমেন্ট পাস হয় এবং 54 দিনে সেন্টেন্সিং হয়েছে। সো উইল ট্রাই টু এনশিওর যে যারা যারা দোষী, যারা যারা এমন কিছু করেন যেটা খুবই মানে সোসাইটি, অবভিয়াসলি উই দেয়ার টু প্রোটেক্ট দ্য সোসাইটি, এবং সোসাইটির ভেতরে পুলিশও একটা পার্ট। সো পুলিশম্যান অলসো পার্ট অফ সোসাইটি, আপনার এভরি ইন্ডিভিজুয়াল পার্ট অফ সোসাইটি। এবং যারা কোনো এরকম হিনাস ক্রাইম করবে বা হিনাস কাজ করবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ উইল অ্যাক্ট ইন আ ভেরি প্রফেশনাল ম্যানার, ইন আ ভেরি টাফ ম্যানার টু এনশিওর দ্যাট
দ্য পাবলিক অফ ওয়েস্ট বেঙ্গল যারা কমন লোক আছেন তারা সুরক্ষিত ফিল করেন এবং যারা দোষ করেন তাদের যেন কঠোরতম শাস্তি হয় সে ব্যবস্থাটা করার জন্য। এবং উই আর পার্ট অফ দ্য জুডিশিয়াল সিস্টেম, আমাদেরই পুরো নেই প্রসিকিউশন বা জুডিশিয়াল, উই আর পার্ট অফ দ্য সিস্টেম। আমাদের তরফ থেকে আমরা সবসময় চেষ্টা করি যাতে we are able to do the best to our abilities and ensure that justice is done. কারণ justice is the end word. যারা ভিকটিম হন তাদের জন্য জাস্টিস হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট। এবং আমরা চেষ্টা করেছি যতটা রিসেন্ট পাস্টে আপনার যে কেসগুলো বললাম যাতে জাস্টিস পান ভিকটিম এবং ভিকটিমের ফ্যামিলি এবং সোসাইটি অ্যাট লার্জ, সেটাই আমাদের চেষ্টা থাকে, সেটাই আমরা করার চেষ্টা করছি। থ্যাংক ইউ। 15 तारीख को जनवरी को जब एक आसामी है और क्रिमिनल थे सजाक आलम, मर्डर केस अक्यूज, उनका कोर्ट में प्रोडक्शन था इस्लामपुर कोर्ट में। वापसी के वक्त पांजीपारा आउटपोस्ट में वो अपने आप को नेचर्स कॉल के बहाने गाड़ी से उतरा और जब वो वापस लाया जा रहा था तो उसने पुलिस पार्टी पे एक एएसआई और कांस्टेबल पे गोली चलाई और वहां से फरार हो गया था। तभी से पुलिस छोटी टोलियां और टुकड़ों में बहुत सीनियर ऑफिसर्स के नेतृत्व में हमने काफी ग्रुप्स बनाया ताकि जल्द से जल्द इसको हम लोग पकड़ सकें। और उसी प्रयास में आज करीब सवेरे 7 बजे किचिक तला ब्रिज है, एक शाहपुर जगह है ग्वालपुर पीएस में, हमारे पास डेफिनेट इंटेल था कि वो कोशिश कर सकता है कि बांग्लादेश बॉर्डर क्रॉस कर जाए। उसी इसमें हम लोग काफी ग्रुप्स रखे थे, बांग्लादेश, इंडो बांग्लादेश बॉर्डर, बिहार बॉर्डर, हर तरफ, और स्पेसिफिक इनपुट पे आज कार्रवाई हुई। से स्पॉट किया गया, अराउंड 7 बजे मॉर्निंग को स्पॉटेड हुआ, उसे रुकने को कहा गया, अरेस्ट करने को बात हुई थी तो उसने नहीं मानते हुए पुलिस पे फायरिंग खोल दी और पुलिस रिटेलिएटरी फायर किया। पुलिस टीम वॉज लेड बाय श्री नीलकंठ, सुरजी नीलकंठ, हमारे डीआईजी रायगंज है। और उस एक्सचेंज ऑफ फायर में ये वॉज क्रिटिकली वुंडेड और उसे अस्पताल शीघ्र ही अस्पताल शिफ्ट किया गया और बाद में अस्पताल में उसने दम तोड़ दिया। सर, जिस समय ये घटना घटी थी बताया गया था कि जो सज्जाद थे उसके पास कुछ वेपन्स थे, तो वो कहां से आए, कुछ पता चला है? नो, वेपन उसे जिसने सप्लाई किया था उसके बारे में भी हमें काफी इंफॉर्मेशन था और वो ऑलरेडी हमने, आपने देखा होगा कि हमने एक रिवॉर्ड भी उसके बारे में दिया हुआ है। बहुत जल्द हम लोग उसे पकड़ लेंगे, इसके बारे में हम लोग बहुत कॉन्फिडेंट हैं और बहुत ही जल्द उसको भी हम लोग अरेस्ट कर पाएंगे। तब है वो कहां से लाया है नहीं लाया है वो डिटेल्स नहीं, हमें जहां तक लग रहा है, फीलिंग है कि कोर्ट में ही प्रोसेस में कहीं लाने और ले जाने में किसी वक्त उसे चांसेस ज्यादा है कि वहां धरा गया। अभी ये प्रिलिमिनरी इन्वेस्टिगेशन है, हो सकता है कि कुछ और मिले, बट अभी जो हमारे धारणा है कि कोर्ट प्रेमिसेस में क्योंकि काफी बड़ा रहता है, बहुत आदमी आते जाते रहते हैं, तो वहां चांसेस कि एक्सचेंज हुआ है, उसे वहीं रिवॉल्वर दी गई है, वो पिस्टल जो है दी गई है, ये इसके बारे में हमें संदेह है कि कोर्ट प्रेमिसेस में ये हुआ था। और वो लेकर के क्यों जाने के वक्त होने से चांसेस है कि जाने के वक्त भी हो सकता था, बट कोर्ट से आने के वक्त तो स्पेसिफिक जगह मतलब वो निकलने के 40, 50, 45 मिनट में ही वो पांजीपाड़ा आउटपोस्ट के पास उतर गया और तब इसने फायरिंग खोली थी। नहीं, ऑब्वियसली आरजीकर का वर्डिक्ट था, पर वो कैलकाटा पुलिस और सीबीआई की केस है तो उसके बारे में टिप्पणी करना हम नहीं कर सकते, बट वी आर होपफुल कि वहां में भी जस्टिस डेफिनेटली विक्टिम को मिलेगा और वी ऑल प्रे फॉर दैट। না, অভিযোগটা একদমই না, মানে অভিযোগ এসছে আপনার দুটো ড্রাইভারের মধ্যে মারপিট হয়েছিল এবং সেই বেসিসে ড্রাইভারকে আজ অ্যারেস্ট করে আনা হয়েছিল। আনার পরে ওনার বাড়িতে ওনার মা ছিলেন এবং ওনার ডেথ হয়েছে। দিস ইজ দি কিন্তু ইমিডিয়েটলি যেটা হচ্ছে কমপ্লেনের বেসিসে কোনো রকম মার্কস অফ ইঞ্জুরি বা ওরকম কোনো ওনার উপর কিছুই পাওয়া যায়নি। আমরা আজকে যেটা হয় কমপ্লেন হলে যেভাবে হয় ভিডিওগ্রাফির আন্ডারে প্রপার পোস্টমর্টম হবে এবং বেসিক অন দ্য পোস্টমর্টম প্রগ্রেস ফার্দার। কিন্তু আপাতত যেটা আমাদের কাছে যেটা খবর আসে যে কোন রকম ইঞ্জুরি নেই, কোনো মারধরের গল্প আসাজ এখন অব্দি আমাদের কাছে আসেনি। কিন্তু সিন্স দি
ডেথ ইজ রিলেটেড টু অ্যারেস্ট, সাবসিকুয়েন্টলি উনি মারা গেছেন। তো এই জন্য আমরা যা যা করা হয় এই কেসে, যেটা ভিডিওগ্রাফি করে পোস্টমর্টম আন্ডার এক্সিকিউটিভ যেগুলো যে প্রসেস করা হয় সেই প্রসেসে আমরা পিএম করাচ্ছি এবং পিএম রিপোর্ট আসার পরেই আমরা এই ব্যাপারে আরো ডিটেল আপনার শেয়ার